আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমরা ভাবিরা যখন এসেছিল তখন সবাই মিলে বের হয়েছিলাম শপিংয়ে। কারণ ভাবিরা হচ্ছে বরিশালে সবসময় শপিং করে। এবার যেহেতু রোজার আগে আগে ঢাকা এসেছে, তো উদ্দেশ্য ছিল ভাবিরা হচ্ছে ঢাকা থেকেই শপিং করবে। আমিও বললাম যে ঠিক আছে, ওদের জন্য ঢাকা থেকেই শপিং করে নিয়ে যান, এবং আমিও ওদেরকে প্রতি বছর যাই দিই ওদের পছন্দ অনুযায়ী এবার কিনে দিব। তো যেই কথা সেই কাজ, আমরা প্রথমে সবাই রেডি হয়ে বের হলাম। বের হয়ে 10 নম্বরে আমাদের এখানে সব ভালো ভালো শোরুমগুলো রয়েছে। প্রথমেই আমরা 10 নম্বরে ইজিতে ঢুকলাম। সেখানে ঢুকেই ওদের শার্ট এবং প্যান্ট পছন্দ হয়ে গেল। ওরা দুই ভাই দুইটা প্যান্ট এবং দুইটা শার্ট নিল। এরপর আমরা বের হলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি কিনবা। তো আমরা হচ্ছে ওদের প্যান্ট শার্ট যেহেতু চুজ হয়ে গেল অনায়াসেই, সো আমরা ওখান থেকে বের হয়ে জুতার দোকানে ঢুকলাম। ওদের ইচ্ছা ছিল স্নেকার্স কিনবে, কিন্তু ওরা যে স্নেকার্সগুলো চয়েস করতেছে সেগুলো এখানে নেই। তারপরও আমরা যতগুলো শোরুম ছিল খুঁজে দেখব সেই উদ্দেশ্যেই প্রতিটা শোরুমে ঢুকলাম। তো প্রথমেই আমরা বাটায় ঢুকলাম, এরপর লেদার গ্যালারিতে ঢুকলাম। এরপরে আরও অনেক অনেক চায়নার বিভিন্ন ব্র্যান্ডের শুয়ের দোকান রয়েছে, লোটোতে ঢুকলাম, জেন্টাল পার্কে ঢুকলাম। তো প্রতিটা ব্র্যান্ডের দোকানে ঢুকলাম, বাট ওরা যেগুলো পছন্দ করছেন সেগুলো আসলে ওখানে ওরকম ছিল না। তো যাই হোক, এরপর উদ্দেশ্য হচ্ছে আমি বললাম যে চলো তোমাদের জুতা দেখতে দেখতে এরপর আমরা ঢুকবো একটা পাঞ্জাবির দোকানে। তো ওখানে সব ভালো ভালো পাঞ্জাবির শোরুমের দোকানগুলোই ছিল। আমার অনেক দোকানই পরিচিত, কারণ আমি সব সময় ওখান থেকেই কেনাকাটা করে থাকি। তো যাই হোক, ওরা এই যে পাঞ্জাবি খুঁজছে, তো ওরা তিনজন মিলে পাঞ্জাবি খুঁজলো এবং এখান থেকে পাঞ্জাবি পছন্দ হলো না। তারপর আমার আরেকটা দোকান রয়েছে নবরূপা, ওখান থেকে ওরা তিনজন তিনটা পাঞ্জাবি নিল। তো যাই হোক, ওদের পছন্দ অনুযায়ী কিনে দিতে পেরেও আমার ভালো লেগেছে। তো এরপর আমরা হাঁটতে হাঁটতে আবারও জুতার দোকানের উদ্দেশ্যে বের হলাম, কারণ হচ্ছে যেহেতু পাঞ্জাবি হয়ে গেছে। তো লাকিলি চন্দ্রবিন্দুতে ওরা ঢুকেছিল, সেখানেও পাঞ্জাবি দেখেছি, কিন্তু সেই পাঞ্জাবিগুলো পছন্দ হচ্ছিল না। এরপরে আমি বললাম যে আমার একটা পছন্দের দোকান রয়েছে, চলো সেখানে নিয়ে যাই। সেখানে গিয়ে ওরা মোটামুটি পাঞ্জাবি পছন্দ করলো। তারপর আমরা পাঞ্জাবি কেনাকাটা করলাম। বাট এবারকার ঈদে একটা জিনিস দেখলাম যে প্রতিটা প্রোডাক্টের এত পরিমাণে দাম লিখে রেখেছে, প্রোডাক্ট অনুযায়ী এই দাম, সত্যি অবিশ্বাস্য। আসলে কি আর করা, সব কিছুরই দাম এত বেড়েছে যে মানুষ তো কিনতেই হবে। সো বাধ্যতামূলক সবাই কেনাকাটা করছে, কিছু করার নাই। এরপর আমরা ওখান থেকে বের হয়ে তারপর আমরা ঢুকলাম হচ্ছে আমার সেই পছন্দের দোকানে। সেই দোকানটাতে ঢুকে আমরা সব কিছু দেখে শুনে বুঝে এবং সুন্দর করে আমরা পাঞ্জাবিগুলো কিনে ফেললাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে মিরপুর শপিংয়ে, উদ্দেশ্য ভাবির জুতা এবং ভাবির ব্যাগ। তো প্রথমেই আমরা এই যে ফুটপাত থেকে হাঁটছি, ফুটপাতের দুপাশেও অনেক ভালো ভালো জিনিস রয়েছে ব্র্যান্ডের। তো এখানে আমরা ঢুকেছি ঠিকই, বাট এখান থেকে কোনো কিছুই পছন্দ হলো না। তারপরে হচ্ছে জাস্ট দেখার উদ্দেশ্যেই ঢুকলাম। দেশালে অনেক কিছুই ছিল, কিন্তু দেশালের এবারকার প্রোডাক্টগুলো খুব একটা ভালো লাগেনি। তারপর ঢুকলাম কেকক্রাফটেও দেখলাম সব হচ্ছে ম্যাচিং। এরপরে হচ্ছে আমরা মেন্স সেক্টরে ঢুকলাম, ওখানে কিছু জুতার কালেকশন রয়েছে বাটাতে। সো ওখানে বাটার কালেকশনগুলো দেখলাম। ওদের আসলে স্নেকার্স হচ্ছে মেইন টার্গেট, তো স্নেকার্স পেলাম না। তো এরপরে ওরা অন্য স্পোর্টস শুগুলো দেখলো। তো যাই হোক, দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। এখন আমরা মিরপুর কনভেনশন সেন্টারে ঢুকলাম। এখানে ঢুকেই ভাবি হচ্ছে ব্যাগ নিবে। তো ব্যাগের জন্য আমার পরিচিত কয়েকটা দোকান ছিল, সেখানে ঘুরলাম। ভাবির একটা ব্যাগ পছন্দ হয়ে গেল, তো আমরা চটজলদি ওখান থেকে ব্যাগটা কিনে নিলাম। তো ভাবির ব্যাগটা যেহেতু অনেক সুন্দর ছিল, কিন্তু আমি এদিকে দাম দরে এতই ব্যস্ত ছিলাম যে ব্যাগটার ছবি নেওয়া হয়নি। ব্যাগটা খুবই এলবির ব্যাগ ছিল, একটা ব্র্যান্ডের ব্যাগ নিলাম। তো যাই হোক, ব্যাগটা কেনার পরে অনেকগুলো দোকানে ঘুরছিলাম, কারণ দাম দরে হচ্ছিল না। ওভারঅল মিলিয়ে
তো যাই হোক, এখানে আসলে দামেরও একটু ভিন্নতা রয়েছে। মানুষই বা কী করবে, সব কিছুর দাম এত বেড়ে গেছে, বলে চায়না থেকে জিনিস আসে না, এটা সেটা অনেক কথা। তো অ্যাটলিস্ট ভাবি অফ হোয়াইট কালারের একটা ব্যাগ পছন্দ করার পরে আমি চিন্তা করলাম যে আর না ঘুরে সেই ব্যাগটাই নিয়ে ফেলি, তারপর আমরা ওই ব্যাগটা নেব। তো এই ভাইয়ের দোকান থেকেই আমি অলওয়েজ মিরপুর শপিং থেকে ব্যাগটা কিনে থাকি। কিন্তু এই ভাইয়াটা এবার দাম দর নিয়ে এতই ঝামেলা করছে যে এখানে আসলে নিব কি না ভাবছি। এরপর অন্য আরও দুটো দোকান ছিল আমার পরিচিত, সেই দোকানগুলোতে গেলাম। তো ভাবিকে বললাম চলেন অন্য দোকানের কালেকশনগুলো দেখে আসি। প্রতিটা দোকানই আসলে অনেক অনেক সুন্দর কালেকশন তুলেছে। ভাবি একটু ছোট সাইজের সাইড ব্যাগ হিসেবে নেয়ার জন্যই চাচ্ছিল। তো এরপরে একটা দোকানে আমাদের ব্যাগ মোটামুটি পছন্দ হয়ে যায়, আমরাও নিয়ে ফেলি ব্যাগটা। ভাবিও বলে যে না, ব্যাগটা সুন্দর আছে। তো যাই হোক, ভাবির ব্যাগ কেনাকাটা হয়ে গেল। এরপর উদ্দেশ্য হচ্ছে আমাদের ওদের জুতা। আমরা ওখান থেকে যাব হচ্ছে মিরপুর 1-এ। মিরপুর 1-এ হচ্ছে বাটার শোরুম রয়েছে এবং ওখান থেকে একজন ইনফরমেশন দিল সিনেকার্সের মেইন যে হচ্ছে শোরুম, সেটা হচ্ছে মিরপুর 1 নম্বরে কোঅপারেটিভ মার্কেটের পাশেই সিটি মার্কেট নামে একটা মার্কেট রয়েছে, ওখানে ভালো পাওয়া যাবে। তো আমরাও ওনাদের কথা মতো ব্যাগ ট্যাগ নিয়ে ওখান থেকে বের হয়ে উদ্দেশ্য হচ্ছে যাব মিরপুর 1-এ। এবং সাথে ভাবির আরও কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো দেখতেছিলাম। তো আমিও ফাঁকে আমার নিজের জন্য ব্যাগ দেখলাম। আমার যদিও অনেক ব্যাগ রয়েছে, কিন্তু তারপর আমার ব্যাগ দেখলে কিনতে ইচ্ছা করে। ভাবি আমাকে অনেক করে বলল তুমি ব্যাগ কিনো, জুতা কিনো অথবা ড্রেস কিনো, কিন্তু ভাবি এত রিকোয়েস্ট করেছে, বিশ্বাস করেন আমি ভাবির রিকোয়েস্ট রাখার জন্য নিজেও দেখতেছিলাম। তো যাই হোক, এরপর আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম মিরপুর 1-এ বাটাতে। বাটার কালেকশন নিয়ে আর কি বলবো, বাটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। কিন্তু ঢুকে ভাইয়াকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কালেকশন দেখো, তোমার জুতা। ভাইয়া জুতা পছন্দ করলো, কিন্তু দাম দেখে ভাইয়া বলল যে না, আমি এত দাম দিয়ে এই জুতা নিব না। পরে হাঁসবাপিসের কিছু জুতা দেখলাম বাটাতে। এবারকার কালেকশন মোটামুটি এসেছে, খুব ভালো ছিল তা না। তো 1 নম্বরের কালেকশন বরাবরই ভালো হয়ে থাকে, বাট এবারকার কালেকশন আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো ওভারঅল মিলিয়ে ওদেরকেও বললাম তোমাদের সিনেকার্সের সাইটটা দেখো। তো ওরা হচ্ছে সিনেকার্সের সাইটটা দেখলো, কিন্তু ওরা বলে যে না, এগুলো ভালো লাগে না। ওরা যেগুলো খুঁজছে সেগুলো আসলে অনলাইন বেস পাওয়া যায় অথবা চায়না থেকে আনতে হয়। এই যে সিনেকার্স স্টোরে আমরা স্টুডিওতে চলে আসলাম, বাট ওরা বলে যে না, এগুলো না, ওরা একটু হাই সিনেকার্সগুলো খুঁজছিল। তো যাই হোক, ওভারঅল মিলিয়ে আমরা ওদের স্নেকার্স পেলাম না। এডিডাসের অনেকগুলো দেখলাম স্নেকার্স, কোনো কিছুই মিলাতে পারলাম না। তো এরপরে আরেকটা দোকানে চলে গেলাম, সে দোকানটাতেও অনেক ভালো ভালো কালেকশন রয়েছে। তো ভাবলাম ওই দোকান থেকে হয়তো ওদের পছন্দ হবে। নাফিজের একটা জুতা যদিও বা পছন্দ হলো, কিন্তু ভাবির আমার আমরা একটু দ্বিমত করাতে ওই জুতাটা নেওয়া হয়নি, কারণ জুতাটা ছিল সাদা। ওরা 2 ভাই সাদা জুতা কিনবে, আর সাদা জুতা তো খুব ময়লা হয় আপনারা জানেন। সো সেই জন্য আমরা ওখান থেকে বের হয়ে আসলাম অন্য আর একটা স্টোরে। এখানেও অনেক সুন্দর সুন্দর জুতা ছিল। তো যাই হোক, আমরা যে দোকানের উদ্দেশ্যে মূলত গিয়েছিলাম, বিশ্বাস করেন সবাই মিলে জুতা টুতা দেখে নাফিসের এই জুতাটা পছন্দ হলো, কিন্তু আমি আর ভাবি মিলে ভেটো দিলাম, কারণ হচ্ছে জুতাটা ছিল একদম সাদা। তো যাই হোক, এরপর যে স্টোরের জন্য গেলাম সেখানে জুতা পেলাম না। তারপরে চিন্তা করলাম সন্ধ্যাও হয়ে গেছে, রাত আর 7টা 7:30 বেজে গেছে, আমরা কিছু খাবো। এরপর নান, শিক কাবাব, তারপরে হচ্ছে চা, এগুলো অর্ডার দিলাম। খেয়ে দিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। আজ এ পর্যন্ত।